এখন এটা বাংলাদেশ সরকার কি করবে না করবে এটা বাংলাদেশ সরকারের ব্যাপার। আমরা তো এই দেশে এলাম প্রবাসী আছি, আমরা অনেক কষ্ট করি এই দেশে, তাই না? সবাই মনে করেন যে চেষ্টা করে বাড়িতে দেশে টাকা পাঠানোর জন্য। এই দেশে কেউ ব্যাংক ব্যালেন্স করার জন্য টাকা রাখে না, সবাই দেশে পাঠানোর জন্য। এখন আমাদের বাংলাদেশের সরকার আমাদের রেমিডি যোদ্ধার যাদের এই টাকা পয়সাগুলো আছে কি না আছে এটা বাংলাদেশ সরকার ভালো জানে, আমাদের থেকে ভালো জানে। বাংলাদেশের উন্নয়নের সিংহভাগ প্রবাসীদের অবদান। গেল কয়েকদিন কোটা আন্দোলনকে কেন্দ্র করে সংযুক্ত আরব আমিরাত সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে অবৈধ পথে রেমিটেন্স পাঠানোর জন্য ব্যাপক প্রচারণা চালাচ্ছে একটি মহল, যা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচারণার তুঙ্গে। আমার কাছে মনে হয় ব্যাংকে পাঠানো সবচেয়ে উত্তম কাজ, কারণ আমি একটা বাংলাদেশি, আমি মালয়েশিয়া প্রবাসী। রেমিটেন্স, কারণ আমরা রেমিটেন্স পাঠালেই বাংলাদেশ এগিয়ে যাবে। তো বাংলাদেশ সরকার যখন এটা উদ্যোগ নিছে তো এটাই বেটার মনে হয়। বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের রেমিটেন্স আসে মূলত পরিবারকে সহায়তার জন্য, এবং প্রবাসী পরিবারের প্রয়োজনেই সেই টাকা দেরিতে হলেও দেশে আসবে। তবে যারা বাড়িঘর কিংবা জমি কেনায় বিনিয়োগ করেন সেটা আসতে হয়তো একটু দেরি হতে পারে। সরকার যদি চেষ্টা করে সব পারে, সরকার পারলে না পারেন এমন কোনো কিছু নাই। সরকার চেষ্টা করলে দেখা গেছে যে দেশেতে যে টাকাটা পাচার হইতে দেয় সরকার ধরুক, সরকার চেষ্টা করলে পারেন নাকি? সব কিছু পারে সরকার চেষ্টা করলে। মূলত কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং এর জের ধরে কারফিউ জারি, ইন্টারনেট বন্ধ থাকা এবং কয়েকদিনের ব্যাংক বন্ধ থাকায় 16 জুলাই থেকে থমকে গেছে প্রবাসী আয়ের প্রবাহ। এর মধ্যে সামাজিক মাধ্যমে বাংলাদেশের রেমিটেন্স না পাঠাতে গুজব ছড়াচ্ছে একটি মহল। ফেসবুক, টিকটক, ইউটিউব সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তৈরি হয়েছে এক বিরূপ প্রতিক্রিয়া। হুন্ডি দেওয়া অবৈধ, আমরা তো পাঠাই না, অনেকে পাঠায়, সেটা বললাম। যেরকম আপনার হুন্ডিতে পাঠাইলে 50 পয়সা বেশি পেতেছে তারা, আর টাকাও মানে হ্যান্ড ক্যাশ দিয়ে আসতেছে বাসায় যে। তার মানে বলতে চাচ্ছেন হুন্ডিতে টাকাটা সাথে সাথে পাওয়া যায়, আর ব্যাংকে গেলে পাওয়া যায় সাথে সাথে, কিন্তু লেট হয় অনেক। দেখা গেছে অনেক ঝামেলা, অনেকে নিতে পারে না। অনেকের বাসায় আব্বু আম্মা আছে মানে বয়স্ক, তারা মানে ঠিকভাবে ব্যাংকে যে টাকা উঠে আনতে পারে না, এই জন্য অনেকে পাঠায়। দেশের কথা মনে হইলে আর কি করুম, তখন মনের এই বুঝ দিয়ে রাখি। যখন প্রতি বছর তারা আমাদের যাওয়া সম্ভব না, যেমন 2 বছর পর পর আমরা দেশে যাই, তারপর আবার 2 মাস 3 মাস বেড়ায় আবার আসি, আবার যাই, এরকম আর কি। দর্শকদের উদ্দেশ্যে বলবো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সঠিকভাবে সুস্থভাবে কাজ করতে পারি আর দেশের জন্য বেশি বেশি রেমিটেন্স প্রেরণ করতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। দর্শক, আইপিটিভি চ্যানেল 4-এর পর্দায় আজকের মতো প্রবাসী আয় নিয়ে এবং গুজব নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। এছাড়াও দেশ বিদেশের আরও অনেক তথ্য জানতে লগ ইন করুন আমাদের আইপি ঠিকানায়। আমাদের আইপি লগ ইন ঠিকানা গুগল, ফেসবুক অথবা ইউটিউবে গিয়ে www.channel4bd.com। সেই সাথে আসুন মুক্তিযুদ্ধের চেতনায় একটি সমাজ ও জাতি গঠনে আমাদের এই পথ চলায় সাথেই থাকি। সকলকে ধন্যবাদ। চ্যানেল 4 টেলিভিশন, 4G মোবাইল নেটওয়ার্কের সাথে প্রযুক্তি মিলিয়ে চলছে আমাদের পরীক্ষামূলক সম্প্রচার। আইন মেনে প্রযুক্তি প্রয়োগে আপনিও একজন সুনাগরিকের ভূমিকা পালন করুন, আমাদের সাথেই থাকুন। চ্যানেল 4 টেলিভিশন, a house of quality IPTV production.